নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জিএস মৌমিতা চ্যানেলে স্বাগত জানাই। কাল রাত থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আগে থেকেই পূর্বাভাস ছিল বৃষ্টি হওয়ার। আর এদিকের গাছগুলো পড়ে না যাওয়ার ভয়ে আমি এদিকে প্রায় অংশ হ্যাঙ্গিং করে দিয়েছি, যাতে বৃষ্টি আর রোদ্দুর দুটোই আসে। তো চলো গাছগুলো এবার ছাদে গিয়ে দেখা যাক কেমন কি অবস্থায় রয়েছে। এদিকের গাছগুলো মোটামুটি সবই ঠিকঠাকই রয়েছে, কোনোটাই পড়ে যায়নি। অল্প স্বল্প জল পেয়েছে, আমি প্রচণ্ড পরিমাণে গাছে জল পাক এটাও চাইছিলাম না। চলো ছাদে গিয়ে দেখা যাক গাছগুলো কি অবস্থা। বাবারে, ছাদে এসে কি দেখছি, দেখো গাছগুলো সমস্ত উল্টে গেছে। আর তো প্রচণ্ড ঝড় এইরকমভাবে হচ্ছে। আমার মনে হয় কি জানো, অন্যবারের যে ঝড় টড় হয়েছে তার থেকে এবারের ঝড়টা আশা করি অনেকটাই কম হচ্ছে। তাও হচ্ছে, গাছগুলোর যা অবস্থা যেভাবে পড়ে গিয়েছে। তো ছাদে গিয়ে একটু ঝড়টার অনুভব করছি। আর এভাবে বৃষ্টি আমার খুবই পছন্দের, কিন্তু ঝড় হলে এটাই ভয় যে গাছপালার ভেঙে যাওয়া বা উল্টে যাওয়া, এটা এক মহা অসুবিধা বা সমস্যা, যাই বলে থাকো না কেন। চল তোমাদেরকে একটু আমাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই কীভাবে অবস্থা হয়ে রয়েছে গাছগুলোর। এরপরে গাছগুলো তো শিফট করতে হবে, গাছগুলোকে আমি নিয়ে চলে এসেছি এই ছাওনা জায়গাটাতে। এরপর রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিয়েছি। চা আর বিস্কুট দিয়েই সকালের যে খাওয়াটা কমপ্লিট করে নিলাম সকালে এই ঝড় বৃষ্টির ওয়েদারের মধ্যে। এরপর এখান থেকে সোজা চলে যাব রান্নাঘরে। মা ওইদিকে সবজিগুলো কাটাকাটি করছে, আর এইদিকে বাড়িতে হবে খিচুড়ি, তাই আলুটা আগে থেকে আলুটা অল্প একটু ভেজে রাখছি। আর এদিকে মুসুর কলাই যে ডালটা, ওইটাও একটু জলে ধুয়ে ভেজে নেবো, মুসুর ডাল আর মুগ ডাল এই দুটোকে। আর এটা কী করি, আমি খিচুড়িতে দেওয়ার আগে একটু হালকা তেলেতে নেড়ে নিই, আর সেটা এখন নেড়ে নিচ্ছি, দুটো ডালকেই নেড়ে নেবো এভাবে। ডালগুলো প্রায়শই ভাজা ভাজা হয়ে গিয়েছে। তোমরা অনেকেই ডাল ভাজতেও পারো, আবার নাও ভাজতে পারো। আর এদিকে সমস্ত মশলাগুলো করে নিয়েছি, কুচিয়ে নিয়েছি, রসুন আদা বেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, লঙ্কাও কেটে নিয়েছি, আর পেঁয়াজও কুচি কুচি করে কেটে নিয়েছি। আর বাড়িতে যেটা দেখছো সেটা হচ্ছে নারকেল ভাজা, মানে নারকেল ভাজা করবো, নারকেলটা এভাবে কেটে নিয়েছি। আর কড়াইতে এরকম তেজপাতা ফোড়ন নিয়ে নিয়েছি। এরপর আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দিয়ে ভেজে নেবো। কড়াইতে তেজপাতা ফোড়ন দেওয়ার পর সোজা দিয়ে দেবো এরপর লঙ্কা পেঁয়াজ দিয়ে প্রথমে ভাজবো, তারপরে রসুনটা যদিও আগে দেওয়ার কথা, রসুনটা দেওয়ার পর আদাটা দিয়ে মশলাটা কষিয়ে নেবো। আর সর্বশেষে জিরে লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। আজ খিচুড়িটা আমি বানাচ্ছি। আমি অল্প স্বল্পই খিচুড়ি
কয়েকবারই বানিয়েছি, যদিও বা শাশুড়ি মায়ের বানানোর কথা ছিল, কিন্তু সে আজকে দাঁতের ডাক্তার দেখাতে যাবে হসপিটালে। তাই তাকে বললাম তুমি তার চলে যাও, আর এই দিকটা আমি গোটাটাই সামলে নেবো বলে এদিকের খিচুড়িটা আমি রান্না করছি আর আলু ভাজাগুলো ভেজে নেবো। খিচুড়ি আলুটা ভেজে নিয়েছি, আর যেটা দিয়ে খাবো সেগুলোও ভেজে নেবো। আপাতত মশলাটা এখানে কষিয়ে নিই, আর তোমরাও দেখতে থাকো আমার রান্নাটা আমি কীভাবে করছি। প্রথমটা তো একটু ভয় ভয়ই লাগছে, কীরকম টেস্ট হবে, কীরকম আমি করতে পারবো। তো সব এক মিলিয়ে মিশিয়ে তো আমি বললাম যে যা হওয়ার হবে। তো এখন রান্নাটা করতে থাকা যাক। মশলাটা প্রায় কষা হয়ে এসেছে, মশলাটা কষে এক সাইডে রেখে দেবো। এরপরে ভাতের যে চালটা ওটা সেদ্ধ করে নেবো। সেদ্ধ করবার পর মশলাটা ওর ওপরে তুলে দিয়ে দেবো যখন ভাতটা ফুটে ফুটে আসবে। হাঁড়িতে তো চালটা তুলে দিলাম, এরপর যে কলাইগুলো ভেজে রেখেছিলাম, মুসুর কলাই আর মুগ কলাই, কলাই বা ডাল যাই বলে থাকো না কেন, এইগুলো তুলে দিলাম ভাতের হাঁড়িতে। আর যখন চালটা ফুটন্ত অবস্থায় ফুটে ফুটে এসেছে, তখন মশলাটা যেটা কষে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর উপর থেকে ডিম ভেঙে দুটো দিয়ে দেবো। যখন ফুটে একবারে সেদ্ধ হয়ে যাবে, হ্যাঁ নুনটাও দিয়ে দিতে হবে এর সাথেই, এর পরিমাণ মতন। যখন ফুটন্ত বা ফুটে ফুটে যাবে, প্রায় সেদ্ধ হয়ে যাবে চালটা, তখনই রেডি হয়ে যাবে আমার খিচুড়ি। বৃষ্টি ওয়েদার মানেই ঠান্ডা ঠান্ডা, আর এই বৃষ্টির মধ্যে ইচ্ছে করে হয় খিচুড়ি বানিয়ে খেতে, আর নয় চিকেন বানিয়ে খেতে। তাই আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, আর চিকেনটা আনতে যাওয়া হয়নি, কিন্তু বাড়িতে তো চাল ডাল আছে নাকি, বসিয়ে দিলেই কেমন হয়, এই ভেবেই খিচুড়িটা বসিয়ে দিলাম। মা গেল এই বৃষ্টির মধ্যেই দাঁতের ডাক্তার দেখাতে, তাকে জোর করেই পাঠিয়ে দিলাম ডাক্তার দেখাতে, আর আমি এদিকে খিচুড়িটা বানিয়ে নিচ্ছি। মা বারবার ডাক্তার দেখাতে যাওয়ার আগে আমাকে বলছিল, তুই বানাতে পারবি তো, বানাতে পারবি তো। আমি বললাম তোমার কোনো চিন্তা নেই, আমি ঠিকই তোমার খিচুড়ি বানিয়ে ফেলবো। এই আশ্বাস আর ভরসা নিয়ে তাকে পাঠিয়ে দিলাম ডাক্তার দেখাতে। এরপর আমি আমার মনের মতন করে খিচুড়িটা বানিয়ে নিচ্ছি, জানি না কেমনটা হবে, তাও আজকে আমি নিজেই বানাচ্ছি খিচুড়ি। প্রায়শই খিচুড়িটা হয়ে এসেছে। বাড়িতে কিছু চিকেন ছিল, সেটা আমি তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সেটাই অল্পই ছিল,
ভেজে দিয়ে দিচ্ছি এখন খিচুড়িতে। এগ আর কিমা দিয়েই খিচুড়িটা আজকে বানালাম। তো এরপর বাড়ির সকলেই চলে এসেছে ডাইনিং টেবিলে, খাবারটাকে পরিবেশন করে দেওয়ার পালা আমারই। তো বর্ষাকাল নামলে মনটা একটু খিচুড়ি খিচুড়ি করে বৃষ্টি ভেজা ওয়েদারে। তো বানিয়ে ফেললাম তাই গরম গরম খিচুড়ি। তো এখন খাওয়া দাওয়ার পালা। এরপর বিকেল না হতে হতে আমরা দুজনে আবারও বেরিয়ে পড়েছি হাঁটতে, বৃষ্টিকে তোয়াক্কা না করেই। তো হাঁটতে যখন বেরিয়েছি প্রতিদিনের মতনই, তো এরপর হাঁটতে হাঁটতে আমরা সোজা দুজনে মিলে চলে যাব মিষ্টির দোকানে। কিছু মিষ্টি কিনে নিতে হবে গপু সোনার জন্য, যেহেতু অনেক দিনই হলো গপুকে কিছু সেভাবে ফল ছাড়া কাটা মিষ্টি ছাড়া মিষ্টি দেওয়াই হয়নি, তাই দুজনে মিলে চলে এলাম মিষ্টির দোকানে। আজ সন্ধ্যেতে গপুকে মিষ্টি দিয়েই সেবা দেওয়া হবে। তো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। এখন মতন টাটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।